বানানোর জন্য বন্ধুরা দেখো কড়ার মধ্যে দিয়েছিলাম আমি সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়েছি ঘি, তার মধ্যে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার মধ্যে দিয়েছিলাম আমি আদা বাটা, রসুন বাটা। ভালো করে ভাজাভাজি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম, আর ওটা ভাজাভাজি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছি লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, ঠান্ডা টক দইটা। দেখো বেশ কালারটা যা আসছে না, দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো কালারটা কি সুন্দর এসছে, পুরো চাপের, পুরো চিকেন চাপের পুরো কালারটাই চলে এসছে এখানে। এই গ্যাসটা একটু একটু বেশি করে বাড়িয়ে দিলাম, হাই করে দিলাম। এবার দেখো দেখো সুন্দরভাবে দেখো তেলটাও ছেড়ে গেছে। মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসগুলো। বন্ধুরা মাংসের মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম অল্প একটু বাটা, অল্প একটু রোটা দিয়েছিলাম, ওই লবণ দিয়েছিলাম, আর একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ঝাল না মাংস ভালো লাগে। এইভাবে আমি সাজিয়ে নেব। দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে আমি মাংসগুলোকে সাজিয়ে নিলাম। এবার একটু মিডিয়াম করে নিলাম, দেখো। আর ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি আমি জল, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু সাজানো হয়ে গেছে, আর একটু ওপর দিয়ে একটু জল দিয়েছিলাম। এবার আমি কিন্তু দিয়ে দিলাম আমি চাপের মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে করে আমি একদম দিয়ে এবার ফ্লেমেতে আমি এটাকে রেখে দিই প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে। তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা, দেখো বহুত চিৎকার হচ্ছে বাইরে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলাপ জল, একটু গোলাপ জল একটু কেওড়া জল দিলে সেন্ট বেশ ভালো হয়। আর একটু 2 ফোঁটা মতো আতর দিয়ে দিলাম। চাপ কিন্তু বন্ধুরা হয়ে গেছে, দেখো চিকেন চাপটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি আবার একটু চাপের মশলা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। ওপর দিয়ে কিন্তু আমি বন্ধুরা দেখো চাপের মশলা দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম ঘি। এবার আমি চাপটাকে নামিয়ে নেব। তোমরা বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখো, খেয়ে ভীষণ সুন্দর হয়েছে। বন্ধুরা আমি চাপ অবশ্যই কিন্তু বাড়িতে এরকম ট্রাই করো, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে কেমন লাগলো। আর আমি কিন্তু চাপের মশলাটা কিন্তু স্কিপ করে গেছিলাম। চাপের মশলাটা আমি বানিয়েছিলাম, একটু বড় এলাচ নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম জয়িত্রী। এই দুটোই দিলে কিন্তু চাপের মশলা কিন্তু হয়ে যায়, কিন্তু বেশি কিছু দিতে লাগে না। তো তোমরা এভাবে বানিয়ে খেও। টাটা।